বর্ষা চলে গেল, আর আমিও মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম। আমার জীবনে আরো 12টি অমাবস্যা আসবে, আর তারপরে তো আমার এত সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে। না না, এত সুন্দর জীবনটা এভাবে শেষ হয়ে যাওয়া আমি দেখতে পারবো না। না না, যে করে হোক আমাকে আমার আয়ুষ্কাল বাড়াতেই হবে। এসব কথা বলে ডাইনি গম্ভীরভাবে পায়চারি করতে থাকে। আচ্ছা, আমার রক্তে তো তার শক্তি আছে। আমার রক্ত যদি আমি কোনো মহিলাকে পান করাতে পারি, তবে তো তার গর্ভে ডাইনি কন্যা জন্ম নেবে। আর সেই ডাইনি কন্যার মধ্যেই তো আমার প্রাণ থাকবে। আর ডাইনি কন্যা যতদিন জীবিত থাকবে, আমিও ততদিন অক্ষত থাকবো। আমার চিত্রতেই হবে না। তবে কি আমি এইবার এই উপায়টি কাজে লাগাবো? কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জঙ্গলের বাইরে যাওয়ার ক্ষমতাই তো আমার নেই। নূপুরের রিমঝিম শব্দের জন্য কাঠুরিয়ার স্ত্রী মালতী সেখানে আসে, আর ডাইনিকে দেখে তো মালতীর গলা শুকিয়ে যায়। ডাইনি, এ আমি কোথায় এসে পড়লাম? এবার তো মনে হয় আমার প্রাণটাই চলে যাবে। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তবে এবার একেই আমার জালে ভাসাতে হবে। আরে আরে, তুই আমাকে দেখে ওভাবে ভয় পাচ্ছিস কেন বলতো? দেখতে পাচ্ছিস না আমি এখন কত বুড়ো হয়ে গেছি? আমি যে আগের মতো মানুষের ক্ষতি করতে পারি না। তা বলছি, এই জঙ্গলে তো সচরাচর কোনো মানুষ আসে না, তাহলে তুই কেন এলি বলতো? আসলে ডাইনি পিসি, আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি গো। আমার স্বামী যে কাঠুরিয়া, সে সব সময় জঙ্গলে কাঠ কাটতে আসে। তাই তো আমি ভেবেছিলাম আমার স্বামী বুঝি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছে। আসলে আমি আর আমার স্বামী আজ সন্তান কামনার জন্য পুজো দিতে যাবো, তো তাই আর কি ওকে খুঁজছিলাম। ও আচ্ছা আচ্ছা, তবে এই ব্যাপার শুনতে হবে। আমি তোকে মহা ঔষধি দিয়ে সাহায্য করতে পারি, তাহলে তোর গর্ভে সন্তান আসবে, আর তোকেও কষ্ট করে পুজো দিতে হবে না রে মা। সত্যি সত্যি বলছো তুমি? তবে ডাইনি পিসি, তুমি দেরি করছো কেন? দাও দাও, আমাকে সেই মহা ঔষধি দাও। মা হওয়ার যে আমার বড্ড শখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি গুহার ভেতর থেকে মহা ঔষধি নিয়ে আসছি। এই কথা বলে ডাইনি গুহার ভেতরে যায়, আর গিয়ে ছুরি দিয়ে নিজের আঙুল কাটে। এরপর ডাইনি আঙুল কাটার রক্ত একটা পাত্রে নেয়, আর সেই পাত্রটি নিয়ে মালতীর কাছে চলে যায়। এই নে মহা ঔষধি, আর শোন, এটা তুই আমার সামনেই পান করবি, তাহলে দেখবি তুই কদিন পরেই গর্ভবতী হবি। ডাইনির কথা মতোই মালতী কিছু না বুঝে ডাইনির রক্ত পান করে, আর খুশি মনে বাড়িতে ফিরে যায়। কি গিন্নি, তুমি আবার কোথা থেকে ফিরে বলো তো? আজ না আমাদের পুজো দিতে যাওয়ার কথা, তা তোমার তো দেখছি কোনো খবরই নেই। আমাদের আর পুজো দিতে হবে না গো, খুব শীঘ্রই আমরা বাবা মা হব। তুমি আমার কথা মিলিয়ে নিও। এসব কথা বলে মালতী খুশি হয়ে ঘরে চলে যায়, আর কাঠুরিয়া মালতীর কথা কিছুই বুঝতে পারে না। মাত্র কিছুদিনের মধ্যেই মালতী সত্যি সত্যি গর্ভবতী হয়, আর ডাইনি তার গুহাতে বসে জাদুর আয়নার মাধ্যমে মালতীর ওপর নজর রাখতে থাকে। বাবা, আমার সন্তানদের পৃথিবীতে আসার শুভারম্ভ সময় হয়েছে। ওই কাঠুরিয়ার স্ত্রী তো সত্যি সত্যি গর্ভবতী হয়েছে। এখন শুধু ওর সন্তান পৃথিবীতে আসার পালা। তারপরে আমি ওর সন্তানকে চলে বলে আমার কাছে নিয়ে আসবো। এরপর হঠাৎই একদিন মালতী 3টি যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। গিন্নি, আজ যে আমার কি খুশি লাগছে না, এটা আমি তোমাকে কি করে বলি বলো তো? এতদিন আমি একটা সন্তানেরও বাবা হতে পারিনি, আর আজ দেখো আমি তিনটে কন্যা সন্তানের বাবা গো। এই তো আমার সন্তানেরা পৃথিবীতে এসেছে। যাক, এবার তবে আমি কিছুটা চিন্তামুক্ত হলাম। আমার প্রাণটা যে আমার 3 কন্যার মধ্যেই চলে গেছে। এবার ওই 3 কন্যাকে আমি আমার কাছে নিয়ে আসবো। এরপর ডাইনি তার 3 কন্যাকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মালতীও তার কন্যাদের রেখে পুকুর পাড়ে যায় জল আনতে। তখনই ডাইনিও মালতীদের বাড়িতে পৌঁছায়। আরে বাহ, বাড়ি তো একদম ফাঁকা। এখন তাহলে আমার কাজে কোনো বাধা থাকলো না। এসব কথা বলে ডাইনি মালতীর ঘরে চলে যায়, আর 3 কন্যাকে জাদু দিয়ে 3টি বোতলে বন্দি করে নিজের গুহায় নিয়ে যায়। এই তো আমার বোতলে বন্দি 3 কন্যা। এবার আমার আর কোনো চিন্তা নেই, আর আমিও আমার 3 কন্যাকে নিয়ে বাপুদের সাথে চলবো। শুধুমাত্র 7 বছরের অপেক্ষা, আর এই 7টি বছর আমি আমার কন্যাদের বোতলেই বন্দি করে রাখবো, আর বোতলের মধ্যেই ওরা বেড়ে উঠবে।
এদিকে মালতী জল নিয়ে বাড়িতে ফেরার পর তার তিন কন্যাকে দেখতে না পেয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। ঠিক তখনই কাঠুরিয়াও কাঠ কেটে বাড়িতে ফিরে আসে। কি গিন্নি, তোমার কি হয়েছে কি বলতো? আর তাছাড়া তুমি এভাবে কাঁদছোই বা কেন? কি আমাদের তিন কন্যা কোথায় বলতো? জানি না গো, জানি না। আমি ওদেরকে রেখে জল আনতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার কন্যারা আর নেই। আমার মেয়েরা কোথায় গেল? এসব কথা বলে মালতী অনেক কাঁদতে থাকে, আর কাঠুরিয়াও ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর তারা তাদের তিন কন্যার তথ্য জানার জন্য ভৈরবী মাতার কাছে যায়, আর ভৈরবী মাতাকে তারা সবটা খুলে বলে। অস্থির হোস না বাছা, তোরা একটু ধৈর্য ধর, আমি দেখছি তোদের তিন কন্যা কোথায় আছে। এসব কথা বলে ভৈরবী মাতা চোখ বন্ধ করে ধ্যান করে, আর বেশ কিছুক্ষণ পর চোখ খুলে বলে, কি সর্বনাশ কাণ্ড! আরে বাছা, এটা তুই কি করেছিলি বলতো? তুই কিনা ডাইনি রক্ত পান করে তিন ডাইনি কন্যার জন্ম দিয়েছিলি। আরে তোর তিনটে কন্যা এক একটা ডাইনি, আর যে ডাইনি তোকে রক্ত পান করিয়েছিল সেই ডাইনি তার তিন কন্যাকে নিয়ে গেছে। কি বলছেন কি আপনি ভৈরবী মা? ওই ডাইনি কিনা ভালোর মুখোশ করে আমাকে বোকা বানিয়েছে। এখন কি উপায় বলুন তো ভৈরবী মা? এরপর ভৈরবী মা মালতী আর কাঠুরিয়াকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আর তিনজন মিলে সেই ডাইনির গুহার কাছে যায়। মালতী একাই ওই ডাইনির গুহায় প্রবেশ করে। গুহায় পৌঁছে মালতী বোতলে বন্দি তিন কন্যাকে দেখতে পায়। একে বোতলে বন্দি তিন কন্যা? ডাইনি, এই ডাইনি, তুমি আমার কন্যাদের বোতলে কেন বন্দি করে রেখেছো বলো তো? আমার কন্যাদের কষ্ট হচ্ছে তো। এই এই, তুই এখানে কি করছিস কি বলতো? তুই আমার কন্যাদের ছেড়ে দে, ওদের মধ্যেই যে আমার প্রাণ আছে। ডাইনির কথা শেষ হতে না হতেই ভৈরবী মাতা আর কাঠুরিয়া গুহায় প্রবেশ করে। আর ডাইনিকে কিছু বুঝতে না দিয়ে ভৈরবী মা একটা অগ্নিচক্র তৈরি করে, আর মালতী সেই বোতল তিনটিকে অগ্নিচক্রে নিক্ষেপ করে। আর বোতল তিনটি আগুনে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনিও ভস্ম হয়ে যায়। দেখলি তো বাচ্চা, না বুঝে শুনে তোরা কত বড় ভুল করতে যাচ্ছিলি। তুই কিনা ডাইনি রক্ত পান করে তিনটে ডাইনি কন্যা জন্ম দিয়েছিস। তবে আর নয় বাচ্চা, এবার আমার সঙ্গে আয়, আমি তোদের সন্তান হওয়ার জন্য জল পড়া দেব। এরপর মালতী ও কাঠুরিয়া ভৈরবী মাতার কথা মতো তার সাথে যায়।